ঈদের দিনে আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই মাংসগুলো আমি এভাবে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। তা এখন আমি আদা বাটা, রসুন বাটা আর সাথে টক দই, লবণ দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিব। জয়ফল, জয়শ্রী, 10টা কাবাব চিনি, গোটা জিরা, শাহি জিরা, মৌরি, 5টা এলাচ, একটা কালো এলাচ, 3-4টা দারচিনি ভেঙে দিছি, 8-10টা লং, সাদা গোলমরিচ, পোস্ত। ঠিক আছে, এই সব মশলাগুলো আমি এখন ব্লেন্ডার করব। এখানে কিছু কাঠবাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখে শিগলা ফালিয়ে নিয়েছি, সেগুলো এখন দিয়ে ব্লেন্ডার করে নিব। ম্যারিনেট করা মাংসতে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কেওড়া জল দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়ে নিলাম। তাই এখন প্রেসার কুকারে আমি পেঁয়াজ বেরেস্তা করা সয়াবিন তেলটা ঢেলে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। তাই পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে ভেজে নিব। 4 চামচের 1 চামচ মরিচের গুঁড়ো, আর মাংস ম্যারিনেট করার সময় আমি আদা রসুন দিয়েছিলাম, তাই এখন আমি অল্প পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম। আর মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। সব উপকরণ দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। মশলার বাটি দেওয়ার পানি কিছু দিয়ে দিলাম। স্বাদের জন্য 4 চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম, সাথে 8-10টা কাঁচামরিচ, কিছু গুঁড়ো দুধ আর 4 চামচের 1 চামচ ঘি দিয়ে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব 10 মিনিটের জন্য। একটা বড় পাতিলাতে পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। তা এখন আমি লবণ আর সয়াবিন তেলটা দিয়ে দিব। তা আধা ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এই চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। তা আমার চালটা 80% হয়ে গেছে। তা এখন আমি নামিয়ে নিব। ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি যে পাতিলাতে করে বিরিয়ানিটা বানাবো সেই পাতিলাতে কিছু ঘি দিয়ে আমি সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা ভাতটা কিছু অংশ দিয়ে দিব, এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিব। তাই সামান্য কিছু ঘি দিয়ে দিলাম। মাংসগুলো একটা একটা করে সাজিয়ে আমি দিয়ে দিব। অফ ক্যামেরায় আলু জর্দা রং দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, সাথে 4টা ডিম দিয়ে দিব, আর কিছু আলু পকোড়া দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার আমি অল্প পরিমাণ ভাত দিয়ে দিব। এখন আমি বাকি যে মাংসগুলো আছে সেগুলো সম্পূর্ণটা দিয়ে দিব, সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি। লাস্টে যে ভাতগুলো আছে সেই ভাতগুলো আমি দিয়ে কিছু ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, 2 চামচ দুধ জর্দা রং দিয়ে গুলিয়ে নিয়েছি, সেগুলো উপরে আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম, সাথে গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য ভাতটাকে আমি দমে রাখবো। 10-15 মিনিট পরে আবার আমি আসলাম। এখন আমি বিরিয়ানিটা নেড়ে দেখব পারফেক্টভাবে হয়েছে কিনা। তা মাশাআল্লাহ খুবই ঝরঝরে হয়েছে এবং ভিতরে কোনো পানি নাই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে।